রাজু, এই রাজু, বাবা রাজু, বাহ ভালো। রাত্রি জেগে নাচানাচি করবে, সকালে যতই চাকর বাকর ডাকুক না কেন বালিশ নিয়ে স্বপ্ন দেখবে। ওর জন্য বুড়ো শ্বশুর মশাই আমার উপর সব রাগ ঝেড়ে দিলাম। বাবা রাজু, রাজু আর ওর ও স্বপ্ন কি হলো? আর একটু শুয়ে থাকো না মায়েরে। আরে এ তো এখনো দিবা স্বপ্ন দেখছি মানে দেখাচ্ছে মজা। আরে কি হলো? আরে প্লিজ আমাকে শুতে দাও, যাও যাও বলছি। তুমিও যেতে বলছো? আচ্ছা, আজ আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে রয়েছি বলে সবাই মিলে আমাকে যা তা কিছু বলে চলেছে। দেখো আজ ফাইনাল হয়ে যাবে, তোমরা বাপ বেটা মিলে বোঝাবুঝি করো। আমি এখান থেকে চলে যাচ্ছি। চললাম। জামাইবু, তুমি কেন এমন করছো বলো তো? তুমি কি সত্যি এখান থেকে চলে যাচ্ছ? তোমার তো চাকরি বাকরি নেই, বাবার ভরসায় গাড়ি চলছে, এখান থেকে চলে গেলে না খেয়ে মরতে হবে যে। না ভাই, আজই চলে যাচ্ছে। তাহলে আমায় কেন ডেকে তুললে? বাবা বললো অফিস যাওয়ার জন্য। অফিস? আমার তার অফিসে কি হবে? আমি কি জানি। আরে সিগারেট দাও তো দেখি। ঠিক করে ধরো, নাহলে সিগারেটটা পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। রাজু, রাজু, সিগারেটের গন্ধ পাচ্ছি। কে কে টানছে? জানি না। ও, এটা তাহলে তোমার কীর্তি না? ওকে কত বুঝাই। থামো, এদিকে 12টা বাজতে যায়, যত বলি সকাল সকাল উঠে অফিসে যা, সেটা পারিস না। এখনই যাচ্ছি বাবা। তাই যাও। सिगरेट तुम्हारी बनेगी ऐसी जानी राजू दीवाना। কি এখানে দাঁড়ালে কেন? শিকার শিকার? সামনে শিকার আসছে। পেরেছে, কিন্তু ফিটিং হবে কি? তুমি আছো কি করতে? আরে ও শিবু সাথে ভাগ নেই। কি হয়েছে তাতে? ক্ষমতা থাকলে সব মেয়েই প্রেমে পড়ে যাবে। বলছো তাহলে? লেট মি ট্রাই। আচ্ছা, তুমি শিবুদের ভাগ্নি না? হ্যাঁ। তোমার নাম শান্তি না? হ্যাঁ। তুমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ো না? হ্যাঁ। আচ্ছা, তুমি গোলাপ ফুল ভালোবাসো? তবে তো রাজুর সঙ্গে দারুণ জমবে। মানে जोड़ी तुम्हारी जमेगी ऐसी जानी, राजू है दीवाना तू लड़की मस्तानी, जोड़ी तुम्हारी जमेगी ऐसी। ইডিয়েট। জোরে লেগেছে নাকি? বেশি লাগেনি শালাক মহাশয়, আমার ফর্মুলা 420 ফেল মেরেছে। তবে তুমি ব্যস্ত হও না, এগেইন আই অ্যাপ্লাই ফর্মুলা 840। নমস্কার বাবু। নমস্কার। নমস্কার। তারপর শিবু, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, মনসা দেবীর কৃপায় এবার ফসল ভালোই হয়েছে। আরে না ভাই, আমি চাষবাসের কথা বলছি না, বলছি তোমার মেয়ে আর ভাগ্নির কথা। সবই আপনার দয়া বাবু, না হলে ঈশ্বরের মাধ্যমিক পাশ হতো না, ভাগ্নিও কলেজে যেতে পারত। কেন? ঈশ্বরীকেও তো কলেজে পড়াবে। কন্যা তো পরে ঘরে যাবেই, রান্না বান্না, ঘরের কাজকর্ম এসব না শিখলে, তাছাড়া আমি কি আর এত খরচা সামলাতে পারবো? সেই জন্যই। ঠিক কথা। আচ্ছা শিবু, আমাদের তো গত বছরের চেয়ে এই বছরের লাভ বেশি হবে। আগে হ্যাঁ, আমি ভাবছি কি, আগামী ফসল উঠলেই আমাদের চাষি ভাইদের, জন্মজুর আর ভাগ চাষিদেরকে একর প্রতি 1000 টাকা আর 2 বস্তা করে ধান দেওয়া যাক। তুমি কি বলো? সবই আপনার দয়া আর ওদের ভাগ্য। না শিবু, ভাগ্য নয়, এসব ওই মানুষগুলোর পরিশ্রমের ফল। হে বাবুর কথা শুনেছো তো? এমন মালিক ভাগ্যে থাকলেই মেলে। হ্যাঁ, তা নয় তো কি? আমাদের বলবার আগে টাকা ধান সবকিছু দিয়ে দেবে বলেছে। আরে উনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা।
আমাদের সব চাষি ভাইকে নিজের ছেলের মতো করে দেখেন। ওনার এত ধন সম্পত্তি, তবু মনে অহংকার বলে কিছু নেই। ন্যায্য কাজ করতি, ছোট বড় উঁচ নিচ ভেদাভেদ নাই। সত্যি যেন ধর্মরাজ। ছাড়ো তো সব কথা। কি এমন ধর্মরাজ? ছেলেটা তো বাজে চরিত্র, তার বেলা অন্ধ কেন? কি বলি না না, মুখারাম? শিবু, না বাবু, ওরা যা সব রাজু নামে রটাচ্ছে শুনে আমার গা জ্বালা করছে। শিবু, সবই আমার ভাগ্য। একে ওকে দোষ দিয়ে লাভ কি? একটা মাত্র ছেলে, এই বয়সে গোল্লায় গেছে। আমি বাইরে চলছি, ভিতরে চলছি। বাবু, ওর বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কথায় বলে না, বিয়ের ফাঁদি হলো মোক্ষম তরি। আপনি একটা ভালো মেয়ে দেখে রাজু বাবুর বিয়েটা দিয়ে দিন, দেখবেন আপনা আপনি স্বভাবটা বদলে যাবে। ভল্লুক তোমায় কিছু করেনি তো? না, আপনি না এলে কি হতো জানি না। সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে না না, দরকার পড়লে তোমার মতো সুন্দরীর জন্য বাকির সঙ্গেও লড়ে যেতাম। তোমার নাম জানলাম না তো? শান্তি। শান্তি? সত্যি তোমার নামটা যেমন সুন্দর, তুমিও তেমনি সুন্দর। ভগবান তোমায় গড়ার সময় খুব মন দিয়ে গড়েছেন নিশ্চয়ই। আরে এমন কথায় কথায় লজ্জা পেলে চলে? বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখবো কি করে? তার মানে তুমি আমায় এড়িয়ে যেতে চাইছো? মোটেই তা নয়। তবে আমাকে ভালোবেসে ফেলেছো? আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। তাহলে আবার কবে দেখা হবে আমাদের? দেখা হবে বই কি, নিশ্চয়ই দেখা হবে। মানে ফেঁসে গেছে? আরে শিখা, বড় জামাই রাজুর জন্য কোণে দেখতে গেল নাকি ভুলে কোথাও বিয়ে বাড়ির ভোজ খেতে রয়ে গেল? ওহো মা, তুমি যা বলো না। আমাদের বাড়ির বউ আনাটা কি সহজ কথা? বিজয় যখন গেছে তখন বিয়ের ব্যাপারটা ঠিক না করে কি ফিরবে? মা মা, ভাইয়ের বিয়েতে আমার জন্য দুটো কাঞ্জিবরম শাড়ি কিনে দেবে। আর দেখো, হায়দ্রাবাদে কাজ করা হার আর ওরকম ম্যাচিং চুড়িও করে দেবে। তোর তো খালি গয়নাগাটি কসমেটিক চিন্তা, তুই চুপ কর তো। ও মা, মা গো, রাজুর বিয়েতে না আমরা আর 10 রকম মিষ্টির আইটেম রাখবো, আর চিকেন মাটনে 4 রকম, কেমন? হ্যাঁ, সেগুলো ফ্রিজে রেখে বছর ধরে খেও তুমি। গুড আইডিয়া। বুঝলে মা, রাজুর বিয়ে খাওয়াটা একদিনের না হয়ে যদি বছর ধরে চলতো, ভারী মজা হতো। বুড়ি হতে চললি, ঘটে আর তোর বুদ্ধিটা বাড়লো না। সব সময় খালি খাওয়ার চিন্তা। দেখো বাবা, বিয়ের যৌতুক দেওয়া নেওয়ার ঝামেলাতে তুমি কিন্তু মাথা গলিও না। পুজো কোথায় খোঁজ নেই, কপাল জোড়া ফোঁটা। আগে তোর ওই গুণধর ভাইয়ের জন্য মেয়ে পাস কিনা দেখ। কেন আমার ছেলের পেছনে এমন লেগেছো? আমার ছেলে কানাখোড়া নাকি অযোগ্য? এই ঘরে যে বউ হয়ে আসবে তার অনেক ভাগ্য।